শুরু করা যাক পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ছিল পুরীর গোল্ডেন বিচের বিস্তারিত বিবরণ। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই রেডি? জয় জগড়ে গেলাম। 150 টাকা ভাড়া ফাইনাল হলো। দক্ষিণ দুয়ার পৌঁছে গেছি। দক্ষিণ দুয়ার দিয়ে ভেতরে ঢুকে গেছি। ফাইনালি মন্দির দেখা শেষ। আমরা আবার আমাদের জুতো টুতো পরে নিয়েছি। এখানে টিকিট কাউন্টার আছে, জুতোর কাউন্টার এখানে রাখতে পারেন। এটা ফ্রি অফ কস্ট, পয়সা লাগে না। মোবাইলও রাখতে পারেন। এই যে পুরীর মন্দির, ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড নয়, সেই জন্য বাইরেই রাখতে হয়েছিল। তো মন্দির থেকে বেরিয়ে আবার মোবাইলটা পেলাম। তো এখন আমরা বেরোনোর আগে একটু মন্দিরটাকে ঘুরে প্রদক্ষিণ করে যাব। এখান দিয়ে জুতো পরে হাঁটা যায় ভেতরটা। এইটা পুরোটাই এক্সটেনশন, এগুলো আগে ছিল না, এগুলো নতুন করে বানানো হয়েছে। এক্সটেনশন করে বাইরে থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দেখুন এখান থেকে মন্দিরের ধ্বজা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আপনি যদি এখানেও দাঁড়িয়ে থাকেন তাহলে আরামসে এখান থেকে দেখতে পারবেন যে কীভাবে উপরে লোক উঠে পতাকাটা পাল্টায়। ওই জায়গা পেয়ে যাবেন। এখানেও বিরাট স্পেস। দেখুন এখান থেকেও ধ্বজা দেখা যাচ্ছে। হয়তো পুরো চড়াইটা দেখতে পারবেন না, কিন্তু যখন মাথায় উঠবে এবং চেঞ্জ করবে সেটা কিন্তু অবশ্যই এখান থেকেও দেখা যাবে। ওই যে মন্দিরটা বলছিলাম আন্ডার কনস্ট্রাকশন, ওটার গেটটা দেখুন সামনে থেকে। এটা মন্দির, শুধু লোকের ভিড়টা দেখো। এখন বাজে সকাল 11:16। আমরা পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি সমুদ্রের ধারে স্নান করতে। যেই জায়গাটা এইমাত্র পেরিয়ে আসলাম, এই জায়গাটাতে কিন্তু সকালবেলা মাছ ধরা চলে। দেখুন এখানে সব বোটগুলো এখানে রয়েছে। মাছিগুলো যায় সকালবেলা মাছ ধরতে, যেটা আগে দেখিয়েছিলাম, সেই বোটগুলো সব এইখানেই রয়েছে। তো যথারীতি এই জায়গাতে থেকেই যায়। ম্যাক্সিমাম ভিড়টা এখানেই হয়। সবাই মাছ ধরে নিয়ে আসে আর ওইখান থেকে লোকে মাছ কেনে। আর ওয়াটার অ্যাক্টিভিটি বলতে এখানে তেমন কিছু নেই। যেমন আপনি দীঘা মন্দারমণিতে গেলে ওখানে ব্যানানা বোট বা আরও ওয়াটার স্পিড বোট এই সবগুলো দেখা যায়। এখানে ঢেউ বেশি থাকার কারণে কিনা জানি না, এখানে কিন্তু সেরকমভাবে কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস হয় না। একমাত্র এখানে আপনি উটের পিঠে বা ঘোড়ার পিঠে করে দেখুন, উটের সাথে লোক আছে, উটের চড়া যায়। এই দেখুন এখানে টায়ারও ভাড়া পাওয়া যায়। এখানে এই ছেলেটি টায়ার নিয়ে যাচ্ছে। অনেকে যারা স্নান করতে ভয় পান তারা এই টায়ার ভাড়া নিয়ে টায়ার ধরেও স্নান করতে পারে। কি করতে যাবা? ওই দেখুন ফু দিতে হচ্ছে না, সমুদ্রের হাওয়াতেই বেরোচ্ছে। ওই দেখুন আমাদের গ্রুপের সবচেয়ে ছোট মেম্বার সমুদ্র দেখতে পেয়ে তার আনন্দটা একবার দেখুন। আমার হাতে যেহেতু ক্যামেরা, আমাকে একটু সংযত থেকে এই সুন্দর জলের আনন্দ উপভোগ করা থেকে নিজেকে একটু সংযত রাখতে হচ্ছে। আমি একটু পরে নামবো, আগে এরা দুজন স্নান করে নিক কিছুটা, তারপরে যাব। ব্রিজে এক সমুদ্রের ঝাপটায় মেয়ের সব খেলনা আর জুতো ভেসে গেছিলো। থ্যাঙ্কফুলি সবগুলো রিকভার করা গেছে।
কত করে এটা? এটা 40 টাকা তো বেশি নিলে 40 টাকা। আজকে বিকালে আমরা একটু লাইট হাউসের দিকে যাচ্ছি। আমাদের প্ল্যান ছিল বিকেলে মন্দিরের ধ্বজা উত্তোলনটা দেখার, কিন্তু আমার মেয়ে এত ক্লান্তি, সমুদ্রে দাপাদাপি করে এমন ঘুমিয়ে পড়েছে, আর উঠলই না। তাই ও ঘুমোচ্ছে ঘরে ওর দাদু ঠাকুমার কাছে। আমরা যাচ্ছি লাইট হাউসে হেঁটে। তো মেন রোড দিয়ে যাচ্ছি না, পেছনে একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তায় কখনো আসিনি। চলে আসলাম আমরা লাইট হাউস। জানি না লাইট হাউসে ঢোকার পর কী হবে। ভয়ঙ্কর মেঘ পড়েছে, ভয়ঙ্কর মেঘ। নতুন রূপে হয়তো আজকে সমুদ্রকে আমরা দেখবো। এই বাহাতে টয়লেট, ছোট পার্ক মতনও আছে। দেখুন প্রায় এতটা উঠে এসেছি, এখনো উঠতে হবে। বয়স্ক লোক নিয়ে আসতে হলে এখানে না আসাই ভালো, যাদের প্রচুর সমস্যা আছে। উঠতে যথেষ্ট কষ্ট হবে। লাইট হাউসের উপর থেকে ভিউটা থেকে উপরে উঠে দূরে পুরীর মন্দির দেখা যাচ্ছে। আর জাস্ট আকাশে মেঘটা দেখুন, ভয়ঙ্কর মেঘ। লাইট হাউসের উপর দাঁড়িয়ে, সঙ্গে প্রচণ্ড মুষলধারের বৃষ্টি, সামনে ওপেন সি। আমার জীবনে হওয়া একদম ইউনিক অভিজ্ঞতা, এরকম কখনো দেখিনি। কেমন লাগছে মা? জায়গাটা খুব সুন্দর করে সাজানো। আমরা ডিনার করতে চলে এসেছি মিত্র ক্যাফেতে, কলকাতার প্রসিদ্ধ মিত্র ক্যাফে। এটা হোটেল সুপ প্যালেসের নিচে। লাইট হাউসের একটু আগে হোটেল সুপ প্যালেস, তার নিচেই মিত্র ক্যাফে। এখানে আমরা আজকে ডিনার করব। বাইরে ওয়েটিং, ভিতরে যখন ফুল হয়ে যায় বাইরে ওয়েটিংয়ে বসতে হয়। ভিতর খালি হলে আবার ভিতরের লোকেরা যেতে পারবে, বাইরের লোকেরা ভিতরে যাবে। এটাই এন্ট্রান্স, পিছন দিক দিয়ে সামনে সুপ প্যালেসের এন্ট্রি। ডিনার চলে এসছে, চিকেন ভর্তা আর চিকেন টিক্কা মশলা আর সঙ্গে তন্দুরি রুটি। খেয়ে দেখি কেমন হয়েছে, কেমন লাগলো খাবার দাবার। আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। রাত্রের ট্রেন গরিব রথ এক্সপ্রেস। ফেরার দিন পুরীর মন্দিরে পবিত্র ধ্বজা উত্তোলন দেখতে চলে আসলাম।
ধ্বজা উত্তোলন দেখতে হলে অবশ্যই বিকেল 5টার মধ্যে মন্দির চত্বরে পৌঁছে যাবেন। যেমন আগে দেখিয়েছিলাম, সামনে অনেকটা জায়গা, সেখানে দাঁড়িয়ে খুব সহজেই ধ্বজা উত্তোলন দেখতে পারবেন। সুন্দর বসার জায়গাও করা আছে, সেখানে বসেও ধ্বজা উত্তোলন উপভোগ করা যায়। আসুন দেখি মন্দিরের পবিত্র ধ্বজা উত্তোলন। এই ধ্বজাটি প্রতিদিনই পরিবর্তন করা হয়। এই ধ্বজাটি যারা পরিবর্তন করেন তারা বংশ পরম্পরায় এই কাজটাই করে আসছেন। আগে একজন করেই উপরে উঠতেন ধ্বজাটা পরিবর্তন করতে, তবে এবার দেখলাম 2 জন উপরে গেছিলেন ধ্বজা পরিবর্তনের সময়। মন্দিরের চূড়ায় থাকা হনুমান মন্দিরে পূজা শেষ করে পুরনো ধ্বজাগুলোকে খুলে নেওয়া হয় এবং সেই জায়গায় লাগিয়ে দেওয়া হয় নতুন ধ্বজা। এই আগের দিনের খুলে নেওয়া ধ্বজাগুলোকে আপনারা মন্দির চত্বর থেকে কিনতেও পারেন। আজকে আমাদের পুরী ঘোরা শেষ, তো এবার ফিরে যাওয়ার পালা। একটা শর্ট উইকেন্ড পেলে কার না ভালো লাগে। আমরা তো চলে যাব সমুদ্রের কাজ কিন্তু করেই আছে। জগন্নাথ দেবের টানে মানুষের ভিড়ের অভাব নেই, সে উইকেন্ড হোক আর উইকডেজ হোক। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোতে অনেক আনন্দ করবেন। দুষ্টু পাখি, পুরীকে টাটা করে দাও। আবার কিছুদিন পর আসবে? কিছুদিন পর আবার আসবে? আচ্ছা।